তো আমার এখনো কিছু কাছে বাকি আছে, ভিডিও। বাপি কোথায় গেছিল? ওকে আমি ম্যাগি আনতে পারতেছি না। ওগো বাপি ম্যাগি দুটো একটু বানিয়ে দাও। আমি পারবো না ম্যাগি করতে। পারবো না বলতে হবে। শোনো না 2 মিনিটে ম্যাগি হয়ে যায়। 1 কাপ জল নেবে, ম্যাগিটা ছিঁড়ে দি। যেটা পারবো না হয় বলো না। হ্যাঁ পারবে। আমাকে তাহলে একটু শিখিয়ে দিতে হবে। হ্যাঁ ঠিক আছে শিখিয়ে দেবো। আজকে সন্ধ্যেবেলার যে চিকেনটা হবে তোমাকে রাঁধতে হবে। সেটা নেই। একদম যা যেরকমই হয় সুন্দর রাঁধো তুমি, আমরা সেরকম খাবো। একদম। তুমি কাপড়টা শুকোতে দিয়ে দাও। আর এখানে খুলে গেল কাঠটা। এই তারটা জাস্ট টেম্পোরারি করা, জানেন তো। আর এইখানটায় দারুণ। সব আমার পড়ে গেল, আমারও ফের খাটনি হলো। ওইসব সব হলো বাচ্চুর জন্য। ও যেহেতু ম্যাগিটা করে দেবে না, আমি তাড়াহুড়ো করতে গেলাম। আর ওটা খুলে চাট মনে হলো কি একদম চাট তো বহুত দিন পর একটা ছিপি, বাবা মার খাতে যে ছিপিটা খেলাম, আমার আজকে এই চাটটা এসে আমাকে ছেটাস করে একটা ছিপি দিলে হেভি লাগে। এই ধরনের তার জানেন তো। আর কারেন্টের তার বা বলুন চার্জারের কেউ যদি মারে না, চড়াম করে চাবুকে। দেখুন অনেক পাতা পড়ে গেছে। আর আলু গাছগুলো হয়ে গেছে, জানেন দেখুন এই দেখুন আলু গাছ হয়ে গেছে। আমি কাল থেকে তুলে ফেলেছিলাম, আমার ধৈর্য নেই। ওই যে একটা দিয়ে দেখলাম সুন্দর করে বেরিয়েছে। তো আর এখানে চলুন আমি দেখাই। এখানে আমার এই গাছটাই কুড়ি এসছে। এই যে দেখুন কুড়ি এসছে। এখানটা কুড়ি এসে গেছে, এইটাতেও এসেছে কুড়ি। আমার খুব আনন্দ হচ্ছে, চারিদিকে শুধু ফুল আর ফুল। হ্যাঁ দেখা পেতে দাও আমাকে এনে। আমি ততক্ষণ শাকটা তুলে নিই। মেথি শাক তুলবে? কোন কগুলো? তো আমাদের বাগানে মা বসে পড়েছে শাক তুলতে। এই যে দেখেছেন কি দারুণ হয়েছিল, যদি থাকতো না সব জলেতে নষ্ট করে দিল জানেন। এবারে তো কোনো গাছই জল করে লাগানো হলো না, কোনো গাছ না, বীজ গাছ না বীজ গাজর কোনো কিচ্ছু না। আর এত সুন্দর একটা সেন্ট বেরোয় মেথির শাকে বাড়ির তো। রান্না করলে আর কিন্তু হজমও হয়। প্রত্যেকদিন যদি এই শাকটা এখনকার দিনে খাওয়া যায় তো দারুণ জিনিস। বাচ্চা হেল্প করে দিয়েছে, আমি তুলে এনে দিয়েছি। যেহেতু আমরা ইয়ে করতে চলে এসেছি, বাগানে ঢুকে পড়েছি। ওই পিছন দিকে দেখো একটা রয়েছে। হ্যাঁ ওই পালং একটা রাখা যাবে না, ঠিক আছে? মেথির শাক সব তুলে নিয়ে ঘাসগুলো নিয়ে না যেন সঙ্গে। বাচ্চু বলছে এইখানে যেহেতু ফাঁকা জায়গা, এখানে এখনো যদি ইয়ে দিয়ে দেওয়া হয়, এখনো বেশ ঠান্ডা আছে, আমি এখনো বেশ কিছুদিন খেতে পারবো। হ্যাঁ আর এই কটা পালং শাক এই চৌকো করে তুলে নিয়ে এখানটাও কিছু মেথির শাক দিয়ে দাও। না ধনে পাতা দিতে হবে না, অনেক ধনে পাতাই বলেছি দিতে। ধনে পাতাটাই দরকার, ধনে পাতাটা খাবোই। ধনে পাতা এখানে আলুর শাক হয়েছে, আজকে ভর্তা করবো। তো বাবিকে আগে ইয়েটা করে দিই, ব্রেকফাস্টের ব্যবস্থাটা আমরা জলমুড়ি খেয়ে নেবো, জানেন তো প্রত্যেকদিন। ওই পিছনে ওই দেখো একটা মেথির শাক রাখা যাবে না। আর নেই। তো মা এগুলো তুলতে থাকো। তোলা কমপ্লিট হয়ে গেল। দোকানের মতো আর কি কচি না, কি দারুণ বাড়ির শাক। আর আমার তো এখানটা যেন মনে হচ্ছে, আর এখানটা তুমি সেই ইউরিয়া দিয়েছিলে না এইগুলো বসানোর আগে, ফুলগুলো দেখো যেন মনে হচ্ছে সেই ইয়ে হয়ে আছে। আর ওই দিকের ফুলগুলো দেখো, ওইগুলো তো আরো বেশি হয়েছে। এখন আপাতত আমি মেথি শাকটা তুলে নিলাম, এখানটা পালং শাকটা তুলে নিয়ে আমি বলছি কি ধনিয়া পাতা আবার দিতে, কারণ ধনিয়া পাতা খেয়ে হয়ে এলো। তো এখানটা মোটামুটি বাড়িতে আছে, যখন এটা করে দেবে, করে দিয়ে যাবে, গাছগুলো লাগিয়ে দেবে। কারণ এখন বেশ ওয়েদারটা দেখুন কি দারুণ। পালং শাকগুলোকে খেয়ে নিতে মনে হচ্ছে পোকা ধরে যাচ্ছে, না খেললে হবে না। তাই জন্য এখানে কালকের জন্য আমি তুলে রেখে দেবো, কালকে সকালে যেহেতু রান্না আছে। তো চলুন এটা মা করুক রান্না বান্না, তারপর আমি স্নানটা সেরে ব্রেকফাস্টটা করি। আর এখানে পাখিতে ঝগড়া করছে। ঠিক আছে, আমি একটু বাবিকে একটা হামি খেয়ে নিই। তো ওটা তো বানতে হয় বলে না, আমার মুখ চোখ তো কী হয়েছে? মানে আমার পিটুনিয়া গাছটার পাতা ছাড়তে শুরু করে দিয়েছে। দারুণ দেখুন, এই যে ইনফ্যাক্ট মানে আমি গাছটাতে ইয়ে দিয়েছিলাম, খোল দিয়েছি। এটা হচ্ছে ক্যালেন্ডুলা, খোলের ইয়েটা লেগে আছে দেখুন গায়েতে। নতুন পাতা কচিয়ে গেছে, ফুল হয়ে যাবে। মা বলছে শীতেতে ফুল হবে তো,
ছোট ছোট প্যান্সিটা অনেক বড় হয়ে গেছে। আর এটা ন্যাস্টেসিয়াম তো অনেক বড় হয়ে গেছে দেখুন। আর এইটা আমার বাড়ির ফুল। দেখুন সকাল সকাল মা কি কিনেছে। মাছটা কিনে ফেলেছি আমি, আজকে কিনেছি। ওই যে আমাদের গেটের সামনে আছে, সেদিন দেখালাম না আপনাকে, লকাই জেঠুর কাছ থেকে? লকাইদার কাছ থেকে। আজকে একটা জানিস তো মানে এই বড় একটা দিয়ে এসেছিল রুই মাছ, কিন্তু আমাদের তো খাওয়া যাবে না, এটাই তাই 750 ওজনের মাছ, তাই এটাই আমাদের খাওয়া উচিত নয়। কিন্তু একটু আজকে লোভ হলো, জানেন তো, লোভও তো হয় বলুন, বা লোকে কী বলে বলুন তো, বয়স বাড়লেই লোভ হয়। আমাদের যত শরীর খারাপ হচ্ছে তত লোভ বাড়ছে, এটাই তো নিয়ম, তাই না বলুন? তো যাই হোক, মাছটা খুব সুন্দর কিনেছি, তো বেঁচে ফেলি, উল্টে দিয়েছি সোজা। চলুন বেছে ফেলুন। মাছ না আমার ভীষণ খেতে ভালো লাগে, জানো বাবি। ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি, ম্যাগি হয়ে গেছে বানানো, তোমার বাবা তো করে দিল না, আমি করে ফেললাম। ও পারে না এটা করতে, ওকে শিখিয়ে দিতে হবে একদিন, চটজলদি যাতে করে দিতে পারে। তো যাই হোক, বাবিকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি। আর আমার এখানে মাছগুলো বাছা হয়ে গেছে। দিদুন দিয়েছিল মুড়ি খাওয়ার জন্য, তোমার বাবা। বাছা হয়ে গেছে, এখানে কাপগুলো এখনো ধোয়া হয়নি, চায়ের কাপ। ওখানে আমি সর্ষেটা ভিজিয়ে রেখে দিয়েছি লঙ্কা দিয়ে। তো জামা কাপড়গুলো ভীষণই ওলজাল হয়ে আছে, এবার গুছিয়ে নেবো। ঘরটা এখনো পরিষ্কার করা হয়নি, ঘরটাকে এবার জানলা টাল্লা খুলে পরিষ্কার করা হবে। আমার ওদিকে ভাত হয়ে গেছে। তো এই মাছগুলো আমি কিছু 3 পিস বার করে নিয়ে আমি ফ্রিজে দিয়ে দিই। এখানে তেল কাটাটা আমি রেখে দিলাম, কালকে তো সোমবার খাওয়া যায় না, কারণ বাবির জন্য খেতে পারি না, নিরামিষ হয় আমাদের। তো তেল কাটা রেখে দিয়েছি, মঙ্গলবার দিন বাড়িরই পালং শাক দিয়ে একটু চচ্চড়ি করব। আর 3 পিস মাছ নিয়ে নিয়েছি, 3 পিস মাছ নিয়েছি 3 জনাকার জন্য। এই 3 পিস করব, কারণ রাত্রে চিকেন হবে। তো বাসন এখনও তোলা হয়নি, বাসনগুলো তুলতে হবে। আর এখানে কুলেখাড়াগুলো বেছে নেবো বাবির জন্য। এখানে কিছু বাগান থেকে ধনেপাতা তুলে আমি ধুয়ে রেখে দিয়েছি। আর এই শাকগুলো তো তুললাম, দেখুন। এগুলো এবার আমি বেছে নেব। বাগান থেকে তুলে ভালো করে আমি কুটিগুলো ভালো করে বেছে নিলাম। তারপরে এবার ধুয়ে নিয়ে রান্না চাপাবো। তো মায়ের মাছটা ভাজা হতে থাকুক, তারপরে আপনাদের দেখাচ্ছি। আর এরপরে আমার মা কি মাছের রেসিপি বানায়। ভাত, আমের চাটনি, লেবু, মূলো ভাজা, মাছ দিয়ে আলু দিয়ে একটু ঝোল করেছি, আর মেথি শাক ভাজা। আজকে এই রান্না। পিঠে পার্বণের জন্য চাল রোদে দেওয়া হয়েছে, এটা গুঁড়ি ভাঙিয়ে নিয়ে আসা হবে। তো এখানে আমাদের পাশের বাড়ি থেকে সবুজ এসে পায়েস আর রসগোল্লা দিয়ে গেল। ওর আজকে বার্থডে, তো কাউকে ইনভাইট হয়তো করেনি, কিন্তু সবাইকে পায়েস দিচ্ছে, মিষ্টি দিচ্ছে। তো দিয়ে গেছে বাবির জন্য। বাবির সব ছোট্ট খাট্ট ওরা ভাইপো ভাইজি সব ভীষণই ভালোবাসে বাবিকে, পিপি 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 বলে। তো দিয়ে গেছে, যাই হোক নর্মাল উইশ করে দিয়েছি ফেসবুকে। তো যাই হোক দিয়েছে, বাবি খাবে। আর এখানে চিকেনটা ভিজানো আছে, আমি এবার তুলে একটু জলটা ঝরিয়ে নেব। বাবি বাচ্চু কোথায় গিয়েছিল, বাচ্চু ওদের বিস্কুট নিয়েছিল, বিস্কুট ছিল না। বিস্কুট বানাচ্ছি বন্ধুরা, মানে স্পাইসি মশলা চিকেন। তো এখানে নতুন আলু আজকে নিয়ে এসছে ফার্স্ট টাইম,
তো আমার ফ্রাই একটু- করে নিয়েছে হ্যাঁ, ভালোভাবে fry করে গোল্ডেন ব্রাউন নিয়েছি। করে। আমি একটা টেস্ট করে দেখবো। দেখবে সিদ্ধ হয়েছে, সিদ্ধ হয়ে যাবে নতুন আলু যেহেতু। এখানে আমি ধনিয়া ধনিয়া পাতা পাতা কুচিয়ে আছে। নিয়েছি, এখানে আদা, এখানে রসুন, এখানে পেঁয়াজ আর এখানে টমেটো দুটো নিয়েছি আমি। আর এটা গরম আমি জল গরম হচ্ছে। জলটা করে রেখে দিচ্ছি আগে থেকে। তো আমি কি করব প্রথমে বলে দিচ্ছি। আমি এগুলোকে ভেজে নিয়ে আমি সব মশলাগুলোকে ভেজে নেব। ভেজে নিয়ে আমি ভালো করে ঠান্ডা করে আমি পেস্ট করে নেব। অ্যাকচুয়ালি কেন আপনাদের আগে থেকে বলে দেওয়া হচ্ছে, কারণ এখানে এত জোরে মাইক বাজছে, যে কথা বলা, মানে ফিস্ট হচ্ছে এত জোরে, মানে সাউন্ড আসছে, সেহেতু আপনাদের সঙ্গে কথা বলাটা সম্ভব নয়, সেহেতু মা আগে থেকে বলে দিচ্ছে। আমি আলুতে অল্প তেল ছিল, আমি পেঁয়াজ রসুন এগুলো ভেজে নেব। তা এতে একটু নুনও দিয়ে আছে, একটু হলুদও দিয়ে আছে। আস্তে 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 তো এটা হতে থাকুক, তারপরে আবার আপনাদের সঙ্গে শেয়ার করছি। ভালো করে ফ্রাই করে নিচ্ছে, খুব ভালো করে না, কাঁচা 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 করবো, কাঁচা কারণ করে এটাকে ফ্রাই করে ঠান্ডা নিচ্ছে। করবো। ঠান্ডা করে নিয়ে আমি পেস্ট করে নেব। তো আজকের ব্লগটা এখনো, মানে আজকে না, আমাদের লক্ষ্মী পুজোর ব্লগটা এখনো এডিট হয়নি। এডিট করে আমি সন্ধ্যেবেলার মধ্যে ছেড়ে দেবো। তো ঘরটার অবস্থা আপনারা দেখেছেন, আমি খুব লেজি, তাই আস্তে আস্তে একবার শুয়ে গড়িয়ে ফেসবুক হোয়াটসঅ্যাপ করে আমি ওটা করছি। মাকে করতে দিইনি যেহেতু, সেহেতু এদিকেও আমি আছি আর ওদিকেও আমি আছি, এই মিলিয়ে চলছে। তো এটা হতে থাকুক, তারপরে আবার আপনাদের সঙ্গে শেয়ার করছি। মশলাটা হালকা করে আমি ভেজে নিয়েছি, দেখুন। তো ভেজে নিয়ে মোটামুটি আবার ঠান্ডাও হয়ে গেছে, ঠান্ডাই হয়ে গেছে, একেবারে ঠান্ডা হয়ে গেছে দেখুন। তো আমি এটা এবার মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। মশলাটা রেডি হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন, দেখুন দারুণ সেন্ট বেরিয়েছে মশলাটার। এটাতেই আজকে জমে যাবে রেসিপি। তো আমি সর্ষের তেল দিয়ে করব, এটা সর্ষের তেল দিয়ে রান্নাটা হবে, কারণ আলু ফ্রাই করেছিল তাই কড়াইটা এরকম লাগছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো মশলাটা ভাজলাম তো। তো এটা হোক গরম। চিনিটা পেঁয়াজে দিলে কি হয়, কালারটা আসে। তো আমি তাই জন্যই দিয়ে দিয়েছি। তো পেঁয়াজ তো আমার মনে হচ্ছে গোল্ডেন ব্রাউন হয়ে আসছে। মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছে আর একটু মশলা দিয়ে দিচ্ছে, কারণ এটা আজকে আমি বলেইছি স্পাইসি মশলা করব। আজকে একটু বাড়িয়ে দিই। অ্যাকচুয়ালি মাঝে মধ্যে ফোকাসটা কেন নেয় না আমি তো কিছু বুঝতে পারি না। ফোকাস চলে গেছে, এই এসছে। তো এবার ফোকাস নিয়েছে, দেখুন। আর আবার একটু ভাজা তেল আছে, আমি ওপর থেকে একটু ছড়িয়ে দিলাম, গরম তেল এটা। দেখুন মশলাটা গায়ে লাগা লাগা হয়ে গেছে। তো এবার আমি দিলে ওই যে ধনিয়া গুঁড়ো দিলাম, তারপরে জিরে গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো দিলে, লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম। আমি এখন লঙ্কা গুঁড়ো খাচ্ছি শুধু, কেন জানেন তো, একটু স্বাদ অনুযায়ী। হ্যাঁ নুন দিয়ে দিলাম। লঙ্কা গুঁড়োটা দিলে একটু লাল কালার হয়। আমাকে অনেকেই মানে কমেন্ট করেছেন যে আপনার শরীর অসুবিধা হবে না শরীরে খেলে, অল্প করে দেবেন, কালারের জন্য দেবেন, দেখতে ভালো লাগবে। আমি তাই গরম জল জন্যই দিয়ে করছি। দিচ্ছে। ওয়াও, রুটি আর রাইসের সঙ্গে দারুণ হ্যাঁ, জমে এটা যায়। স্পাইসি চিকেন মশলা। আপনারা তেলটা নিজেদের ইচ্ছা মতো দেবেন, কতটা খাবেন। আমার যেহেতু প্রবলেম নিজেদের, তাই জন্য আমি আমার মতো যতটা তেল দেবেন স্পাইসি হবে। মশলাটা ভালো করে কষিয়ে নেবেন, কাঁচা ভাবটা যাতে চলে যায় হ্যাঁ। করে নিচ্ছে, যাতে মশলাটা মাংসের গায়ে লেগে যায়। আর আমি আগে থেকে গরম জল করে রেখে দিয়েছি বাটি করে, তো দিলাম। যেহেতু মশলাটা মাংসের গায়ে একেবারে লেগে গিয়েছিল, কারণ মাংসটা তো সিদ্ধ হতে হবে, কারণ আমি এটা ম্যারিনেট করে রাখিনি। তো এটা এবার কতক্ষণ হবে সিদ্ধটা? এটা মোটামুটি 20 মিনিট। আচ্ছা, যেহেতু আমি গরম জল দিয়েছি, 20 মিনিটের আমি কোনো মাঝখানে তুমি ভিনিগার দিইনি, লেবু রস দিইনি, দইও দিইনি আজকে। আচ্ছা,
তুমি 20 মিনিটের মাঝখানে মাঝখানে এসে আমি একবার দেখে যাব, নেড়ে দিয়ে যাবে। মেরে দিয়ে আচ্ছা। যাবো। আমি তার সঙ্গে আলুগুলো অ্যাড করব, আমি আরেকটু নাড়বো তারপরে আলু মশলাটা। অ্যাড হ্যাঁ, করবে। তো এটা চলুন যত- মা নাড়তে থাকুক। হ্যাঁ। অ্যান্ড আমি ঘরটা যতটা পারি এবার ক্লিন করে দিয়ে চলে আসি। এবার ফাইনালি ক্লিন করে দেবো জায়গায় জায়গায় জিনিসগুলো তো বসে। আমি এখানে চিকেন মশলা, কারি মশলাটা আমি রেখে দিয়েছি, এটা নামাবার সময় দিয়ে দেবো ধনিয়া পাতা দিয়ে। আমি এটা দিয়ে এবার দেবো, আলুগুলো খানিকক্ষণ পরে অ্যাড গার্নিশ করে করে দেবো। দেবো। হ্যাঁ চিকেন মশলা দিলে তাই তো? হ্যাঁ, চিকেন কারি মশলা। তার মধ্যে কোরিয়ান্ডার দিয়ে দিয়েছে, মানে ধনিয়া পাতা দিয়েছে। হ্যাঁ, দেন এবার আর দুটো এটাকে আছে দিয়ে দিই, ভালোভাবে খেতে ফুটিয়ে খুব ভালো নিচ্ছে। লাগে। একটু স্মোকি মুকি হ্যাঁ, গন্ধ আসে। হ্যাঁ, ভীষণ খেতে ভালো লাগে। এরপরে একদিন গার্লিক চিকেন করবে। হ্যাঁ, তুমি বলেছো নিশ্চয়ই করবো। আজকে বাড়িতে আইটেমগুলো নেই যেগুলো লাগবে, তো হয়ে গেছে আমার। চিকেন তো ঘরে চাল ছিল না জানেন তো, তো অল্পই বিরিয়ানি চাল ঘরে আছে, ওই মানে 100 গ্রাম মতো হবে। তাই বাবিকে একটু ভাবছি পেঁয়াজ টিয়াজ সব কিছু দিয়ে, সবজি দিয়ে ওকে একটু ভাতটা করে দেব। আমি এখানে চালটা অলরেডি ভিজিয়ে রেখেছি, আধ ঘন্টা মতো হয়ে গেছে। তো এটা চলুন, আমার হয়ে এটা গেছে। রেডি হয়ে গেছে। এবার আমি রাইসটা নামিয়ে যখন ফেলবো। মা করবে তখন আপনাদের সঙ্গে আবার শেয়ার করব। হ্যাঁ হ্যাঁ। তো আমি তো ডিনার সার্ভ করে দিয়েছি বাবিকে বিরিয়ানি চাল দিয়ে, একটা রাইস মতো বানিয়ে দিয়েছি, আর স্যালাড দিয়ে দিয়েছি। বাচ্চা স্যালাড নেয়নি, দেবে কিনা আমি জানি না। তো আমি কি করেছি, আমাদের যে ভাতটা দুপুরে ছিল, আমি একটু রাইস বানিয়ে ফেলেছি সব সবজি দিয়ে, আর আমিও নিয়ে নিয়েছি, বাচ্চুকেও দিয়ে দিয়েছি। বাবি খেতে বসেছে। বাবি চিকেনটা কেমন হয়েছে? মুখটা ওরম গাম্ভীর্য কেন? ভালো হয়নি? তুমি না বিশ্বাস করো, সিরিয়াসলি বলছি একটা কথা তোমাকে, সিরিয়াসলি বলছি, তোমার রান্নাটা আজকে কি বলবো, মানে কি বলবো, আমার কোনো বলার ভাষা নেই। একদমই বাজে হয়েছে? এত ভালো হয়েছে যে কি বলবো, হেভি টেস্টি হয়েছে। ও বাবা, দেখুন আমি কি ভাবলাম, সত্যি আজকে অন্যরকম হয়েছে। দারুণ। আমি কি ভাবলাম যে একদমই বাজে হয়েছে বোধহয়, খাওয়ার মতো উপযোগী হয়নি, কিছু একটা বাজে করে দিয়েছি বোধহয়। আমি ভয়ে ভয়েতেই ছিলাম অ্যাকচুয়ালি যে মুখটা একদম গাম্ভীর্য গাম্ভীর্য করেছিল আজকে, কারণ টেস্ট করতে দিইনি তো আজকে। আমি তো অ্যাক্টিং শিখছি, তাই জন্য একটু অ্যাক্টিং করি। তো টেস্টই, আমি তো ওকে টেস্ট করতে দিই প্রত্যেকদিন, আজকে এতই ঘর নিয়ে ব্যস্ত ছিল তো সেই জন্য তো টেস্ট করেনি। তো যাই হোক, আমি ভাবলাম বলে বলছি না, অত্যন্ত কম মশলা ইউজ করে, কারণ নিজের শরীরের অবস্থা। হ্যাঁ, এই মানে আমি এটা চিকেন স্পাইসি মশলা চিকেন আমি করেছি, কিন্তু অতিরিক্ত এটাই মশলা দেয়, কিন্তু আমি অতটা মশলা তো খাই না, আমি ছোট ছোট Seriously বলছি, আমি অল্প আমার অল্প। হ্যাঁ, হয়তো লঙ্কা গুঁড়ো ঠিক মতো দেয় না, ঝাল ঠিক মতো হয় না, তেলটাও কম দিই। তেলটা কম দেয়। সরি, খুবই কিছু মনে খারাপ, করবেন না। তার মধ্যে সমস্ত কিছু করছে, সকালবেলা উঠে তো সমস্ত কিছু করতে হ্যাঁ, হয়। তো কিছু মনে তো- করবেন না। যাই হোক, আমি তো ভাবলাম বাবির মুখ দেখে তো বাচ্চুও বললো না কিছু, গাম্ভীর্য হয়েছিল, তাই আমি ভাবলাম যে একদমই খাওয়ার উপযুক্ত বাবা হয়নি। এমনি কমেন্টস করে না, খাওয়ার মালিক। হ্যাঁ, ও খেতে খুব ভালোবাসে। তো কোনোদিনই বলে না, নুন হলেও বলে না, আমি খুব রাগ করতাম। তো তখন আমার শ্বশুর শাশুড়িও বেঁচে ছিলেন, তো তাহলেও ও বলতো না। ও আসার পর অফিস থেকে তখন বলতেন ওর মা বাবা। তো যাই হোক, তো ভালোই বলেছে। আর হয়ে গেলে নুন কম বেশি হয়ে গেলে কি হবে? ওর ওইটাই কথা তবু ছিল, একটা জানেন কথা, তো। কি বলুন তো, বাবা খেয়ে গেছে, তো হয়তো বাড়ি থেকে কেউ এসে পড়লো, হ্যাঁ, তখন ওইখানে তো তো একটা অসুবিধা। problem হয়ে যায়। হ্যাঁ, ওইটা কিন্তু আমিও বাবা বলতাম, আমি ভাঙতে খুব রেগে চায় দিতাম। না আর কি, ভাবে এটা তো ওরা তো মনটা খাবেই। খারাপ হবে কারণ তখন গ্যাস ছিল না, ভোর 4টে উঠে সেই হাড়কুপ কয়লা রাস দিতে হতো, 1 ঘন্টা 1.5 ঘন্টা কি কয়লা? হাড়কুপ কয়লা 1-1.5 ঘন্টা ধরতে লাগতো। এখনো পাই না। তো যাই হোক, হ্যাঁ এখনো পাওয়া যায়। তো ওইতে রান্না করতে হতো, কষ্ট করে রান্না করতাম অত ভোরে উঠে, ওই জন্য হয়তো কিছু এই ভেবে বলতো না। তো যাই হোক, রান্নাটা খুব ভালো হয়েছে বলছে। তো উম, ওরা খেতে বসে পড়েছে, আমি এবার খেতে বসে পড়বো। তো বন্ধুরা, আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। তার সঙ্গে এই যে ভীষণ সুন্দর রাইস চিকেন, আমার তো ভীষণ আমার ফেভারিট। পুরনো বন্ধুরা তো লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলে যোগ দিয়েছেন, এসে আমাকে ভালোবাসছেন, আমার পরিবারে একজন হতে চাইছেন, তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার তো করবেনই, পারলে করবেন।
যদি ভালো লাগে, আমি তো এখনো অনেক কিছু শিখছি, অবশ্যই। শিখতেও চাই আপনাদের কাছ থেকে। আপনারা কমেন্ট করে জানান ভালো হচ্ছে কি আপনারা এরম হচ্ছে আঙুল না, চাটেন? ভালো হচ্ছে কি হচ্ছে না। আর আমি একটু তো হাতটা উপরে তোলো, তোমার মুখটাও কেটে তো দেবে। হ্যাঁ, ভীষণভাবেই আমি চাইছি আপনারা কমেন্ট করে আমাকে জানান ভালো হচ্ছে কি না হচ্ছে। কারণ আমি এখনো বলছি, আমি শিখছি, আমি শিখতে চাইছি। আমার মেয়ে আমাকে এটা, এই এত বড় প্ল্যাটফর্মটা দিয়েছে, আপনাদের আগেও আমি বলেছি, আবারও বলছি। তো যাই হোক, আমি আজকের চ্যানেলটায় তো লাইক শেয়ার সাবস্ক্রাইব তো করবেনই, আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আমি চটজলদি চলে আসছি। তো আজকের মতো সবাই মিলে বলি গুড নাইট। গুড নাইট।